ঘাসফড়িং আর পরিশ্রমী পিঁপড়ার গল্প। গভীর সবুজে ভরা এক সুন্দর গ্রাম ছিল। চারপাশে মাঠ, নদী আর রোদের ঝিলিক। সেই গ্রামেই থাকত একটি ঘাসফড়িং আর একটি পিঁপড়া। ঘাসফড়িংটি ছিল খুবই আনন্দপ্রিয়। সারাদিন সে গান গাইত, লাফালাফি করত আর রোদে বসে বাঁশি বাজাত। আর পিঁপড়াটি ছিল ভীষণ পরিশ্রমী। সকাল থেকে সন্ধে পর্যন্ত সে খাবার জোগাড় করত, শস্য বয়ে আনত আর নিজের ঘর গুছিয়ে রাখত। গ্রীষ্মের দিন একদিন রোদেলা সকালে ঘাসফড়িং বাঁশি বাজাতে বাজাতে পিঁপড়াকে ডাকল, এই পিঁপড়া, এত খাটাখাটনি কেন? জীবনটা উপভোগ করো, এসো গান করি। পিঁপড়া শান্তভাবে বলল, এখন গ্রীষ্ম ঠিকই, কিন্তু শীত আসবে, তখন খাবার পাবে কোথায়? ঘাসফড়িং হেসে বলল, আহা, শীত তো অনেক দূর, তখন দেখা যাবে। পিঁপড়া কিছু বলল না, আবার কাজে লেগে গেল। বর্ষা ও শরৎ। দিন যেতে লাগল, বর্ষা এলো, শরৎ এলো। পিঁপড়া তখনও পরিশ্রম করে খাবার জমাচ্ছে। আর ঘাসফড়িং, সে তখনও গান, নাচ আর আনন্দে মেতে আছে। সে ভাবল, পিঁপড়াটা বড্ড বোকা, জীবন মানে আনন্দ। হঠাৎ একদিন কনকনে শীত নামল। মাঠ ঢেকে গেল কুয়াশায়, খাবার আর পাওয়া যায় না। ঘাসফড়িং কাঁপতে কাঁপতে খাবার খুঁজল, কিন্তু কোথাও কিছু নেই। শেষে সে ক্ষুধার্ত অবস্থায় পিঁপড়ার ঘরের সামনে গিয়ে কাঁদতে লাগল। পিঁপড়ার দরজা। পিঁপড়া দরজা খুলে বলল, কি হয়েছে? ঘাসফড়িং লজ্জায় মাথা নিচু করে বলল, আমি ভুল করেছি, সারাদিন আনন্দ করেছি, ভবিষ্যতের কথা ভাবিনি, একটু খাবার দাও। পিঁপড়া কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু কথা দাও ভবিষ্যতে পরিশ্রম শিখবে। ঘাসফড়িং কাঁদতে কাঁদতে বলল, আমি কথা দিচ্ছি। পিঁপড়া তাকে খাবার দিল, আশ্রয় দিল। শিক্ষা। শীত কেটে গেলে ঘাসফড়িং বদলে গেল। সে গান গায়, কিন্তু কাজও করে, আর পিঁপড়ার কাছ থেকে শিখে নেয় পরিশ্রম আর দায়িত্ব। নৈতিক শিক্ষা। পরিশ্রম আর ভবিষ্যতের প্রস্তুতি না থাকলে আনন্দও টিকে না। আজকের কাজই আগামীর নিরাপত্তা।